অফিসে কাজ করছেন একজন ব্যক্তি। তার কাছে আবেদনকারীরা পাসপোর্টের ফাইল দিচ্ছেন। প্রথম দেখায় মনে হতে পারে এটি স্বাভাবিক কোনো কার্যক্রম, কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে এই ব্যক্তি পাসপোর্ট অফিসের কোনো কর্মকর্তা কর্মচারী নন। বিষয়টি নিয়ে কিছুক্ষণ তার কার্যক্রম পর্যবেক্ষণ করে তার সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করি আমরা। ক্যামেরা দেখেই হাতে থাকা ফাইল দিয়ে মুখ ঢাকার চেষ্টা করেন তিনি। এরপর চেয়ার ছেড়ে দ্রুত উঠে চলে যান। আমরা তার পরিচয় জানার চেষ্টা করি এবং তার পিছু নেই। সিঁড়ি দিয়ে নিচে নেমেই তার হাতে থাকা ফাইল একজন আনসার সদস্যের হাতে তুলে দেন তিনি। ঘটনাস্থলে তার এমন আচরণ দেখে মনে হচ্ছে তিনি এই অফিসের পরিচিত কোনো কর্মকর্তা। এরপর আমাদের মাইক্রোফোন এড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। গেটের কাছে আনসার সদস্যদের মাধ্যমে তাকে আটকে তার পরিচয় জানার চেষ্টা করি আমরা। এরপর তিনি চলে যান সহকারী হিসাবরক্ষক মোহাম্মদ জয়নাল আবেদিনের কাছে। তাকে বারবার স্যার স্যার বলে ডাকতে থাকেন তিনি, কিন্তু ক্যামেরার সামনে জয়নাল আবেদিন দাবি করেন তিনি ওই ব্যক্তিকেই চেনেন না। এমনকি ওই ব্যক্তি কিভাবে সরকারি কম্পিউটারে বসে কাজ করছেন সেই বিষয়েও তিনি কিছুই জানেন না বলে দাবি করেন। যে না, কেউ না, চিনি না। আপনাদের ডেস্কে কাজ করছিলেন? কোথায় ডেস্কে কাজ করছে? পাশের ডেস্কে। না, এই ধরনের কেউ থাকার কথা। আমাদের কাছে ভিডিও আছে, সব আছে। প্লিজ জানতো স্যারের সাথে কথা বলো। পরে তাকে নিয়ে আমরা যাই উপপরিচালক মোহাম্মদ শাহজাহান কবিরের কাছে। তিনি উল্টো ওই ব্যক্তির পক্ষেই সাফাই গাইলেন এবং ওই ব্যক্তিকে পরিচ্ছন্নতা কর্মী হিসাবে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করেন। আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য নিয়েছি। কম্পিউটার পুরো বিল্ডিং এ আমাদের যেহেতু সিনিয়র স্যার আসবেন, কম্পিউটার কাজ তো পরিষ্কারের না, উনি কাজ করছে, ডেস্কে কাজ করছে। কম্পিউটারে কাজ করার যাদেরকে আমরা বাইরে থেকে নিয়েছি 4-5 জন, এদের কম্পিউটারে কাজ করার কথা না। আগে চাকরি করতাম, আমি আসছিলাম একটা কাজের জন্যই, ওখানে কাজ করতাম, একটা কোয়ারি দেখতে এসেছিলাম। সেটাই তো আমার ভুল হয়েছে, আমি দেখছি, এইটা আর কি ভুল হয়েছে আমার। এনপিবি প্রতিবেদকের কাছে ওই ব্যক্তি স্বীকার করেন যে তিনি সাবেক আনসার সদস্য। উপপরিচালক মোহাম্মদ শাহজাহান কবিরের কাছে প্রশ্ন করা হয়, একজন বহিরাগত ব্যক্তি বা সাবেক আনসার সদস্য হিসাবে অফিসের কম্পিউটারে বসে সরকারি সার্ভারে পাসপোর্ট সংক্রান্ত কাজ করার অনুমোদন আছে কিনা। এই প্রশ্নের সুস্পষ্ট জবাব পাওয়া যায়নি। উল্টো তিনি বিষয়টি জানতে অফিসের সহকারী পরিচালকের সঙ্গে কথা বলবেন বলেও দাবি করেন। ওই ব্যক্তি কি করেছেন তা তিনি জানেন না, এমনকি তিনি পরিচ্ছন্নতা কর্মীও হতে পারেন বলেও মন্তব্য করেন তিনি। কিন্তু অনুসন্ধান বলছে এই ব্যক্তি উপপরিচালক শাহজাহানের সিন্ডিকেটের লোক, যাকে তারা বলেন চ্যানেল। এই চ্যানেলের মাধ্যমে দিনে 3 থেকে 4 লাখ টাকা আয় করেন। ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিস কথিত এই চ্যানেল মাস্টারের প্রধান দায়িত্ব পালন করেন উপসহকারী পরিচালক মোরশেদুল হক ও সহকারী হিসাবরক্ষক মোহাম্মদ জয়নাল আবেদিন। আর এই চ্যানেলের নতুন দরবেশ বাবা হিসাবে যোগ দিয়েছেন উপপরিচালক শাহজাহান কবির। যদিও অনুসন্ধান বলছে আগে যে উপপরিচালক ছিলেন তার সময়েও